Up and over. They're looking for the second. They've beaten Bangladesh. আরব আমিরাতের কাছে লজ্জার হার, বাজে বোলিং ফিল্ডিং এর খেসারত দিল লিটন দাসের দল। আরব আমিরাতে বাড়ল ম্যাচ, পাকিস্তানে কমানোর প্রস্তাব, পিএসএল এর ডাক পেলেন মেহেদী মিরাজ। যে কোনো ফরম্যাটে বাংলাদেশকে প্রথমবার হারালো আরব আমিরাত। টি-20 ফরম্যাটে দেশটিতে 2শতাধিক রান তাড়া করে জয়ের কীর্তিও এটাই প্রথম। রুদ্ধশ্বাস জয়ে সিরিজে 1-1 সমতা এনেছে স্বাগতিকরা। বাংলাদেশের দেয়া 206 রানের টার্গেট তাড়া করতে নেমে 2 উইকেট আর 1 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় ইউএই। 42 বলে 82 রানের ইনিংসে ম্যাচ সেরা অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। এই হার লজ্জার, এই হার ব্যর্থতার। যে পেস বোলিং অ্যাটাক নিয়ে এত প্রশংসা, কোথায় গেল তানজিম সাকিব, নাহিদ রানার সেই ধার? শেষ ওভারে আরব আমিরাতের জয়ের জন্য প্রয়োজন ছিল 12 রান। টেল এন্ডাররা উইকেটে থাকলেও সেই রান ডিফেন্ড করতে পারেননি তানজিম সাকিব। ধুঁকতে থাকা বাংলাদেশের ক্রিকেটের বিবর্ণ চিত্রটা ফুটে উঠল আরও একবার। বিপরীতে আরব আমিরাত অবিশ্বাস্য জয় যেন কবুল হলো ক্রিকেটারদের মোনাজাত। তার আগে বাংলাদেশি বোলারদের একের পর এক বল সীমানা ছাড়া করে ম্যাচটাকে হাতের মুঠোয় নিয়ে আসার কাজটা সারেন ওপেনার মোহাম্মদ ওয়াসিম। শরীফুলের 15তম ওভার হতে পারত টার্নিং পয়েন্ট। এ পেসারের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে কট বিহাইন্ড ওয়াসিম। 42 বলে 82 রানের দুরন্ত ইনিংস খেলা এই ওপেনারের বিদায়ের পরও হাল ছাড়েনি আরব আমিরাত। বড় টার্গেটে 2 ওপেনার ওয়াসিম খান আর মোহাম্মদ জোহাইবের ব্যাটে কক্ষপথেই ছিল স্বাগতিকরা। যদিও প্রথম বলেই ক্যাচ মিসে জোহাইবকে জীবন দেন নাজমুল শান্ত। সে সুযোগে দুজনে মিলে গড়েন 107 রানের জুটি, তাও মাত্র 61 বলে। জোহাইব 38 রানে ফিরলেও নিজের কাজটা ঠিকই করে গেছেন ওয়াসিম। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে তানজিদ তামিম, লিটন দাসের ব্যাটে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশও। মাত্র 25 বলে হাফ সেঞ্চুরি করেন তামিম। এ ওপেনার 59 রানে বিদায় নিলে ভাঙে 90 রানের উদ্বোধনী জুটি। এরপর লিটন দাসও টিকতে পারেননি বেশিক্ষণ। 40 রানে জাওদুল্লাহর শিকার বাংলাদেশ অধিনায়ক। প্রথম ম্যাচে একাদশী সুযোগ না পাওয়া নাজমুল শান্তর ইনিংসও বড় হয়নি। তবে তাওহিদ হৃদয়, জাকের আলীর ব্যাটে 200 পেরোয় বাংলাদেশ, যা জয়ের জন্য যথেষ্ট ছিল না। গ্রোয়েন ইনজুরিতে একাদশে ছিলেন না আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন। থাকলেও খুব একটা লাভ হতো না। বাংলাদেশকে যে ডুবিয়েছে পেসাররা। আরব আমিরাতের বিপক্ষে সিরিজে বাড়ল ম্যাচ সংখ্যা। 2 ম্যাচ সিরিজ রূপ নিল 3 ম্যাচ সিরিজে। বুধবার হবে তৃতীয় টি-20, তবে পাকিস্তান সফরের ম্যাচের সংখ্যা কমছে। 5 ম্যাচের পরিবর্তে 3 টি-20 খেলতে চায় টাইগাররা। চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক, ক্রিকেটারদের নিরাপত্তা বিবেচনায় সীমান্ত ঘেঁষা শহরে না খেলার পরামর্শ ক্রীড়া উপদেষ্টার। শনিবার রাতে এমিরেটস ক্রিকেটের সাথে আলোচনায় বসেছিল বিসিবি। আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজে বাড়তি 1 ম্যাচ খেলার প্রস্তাব দেয় বাংলাদেশ। পরদিনই চ্যানেল 24-কে নিশ্চিত করেছিল ক্রিকেট অপারেশনস। অবশেষে সোমবার আনুষ্ঠানিক বিবৃতিও দিল বিসিবি। টি-20 সিরিজের তৃতীয় ম্যাচ 21 মে শারজায়। 1 ম্যাচ বাড়তি খেলার পেছনে ভূমিকা রাখছে টাইগারদের পাকিস্তান সফর। সরকারের সবুজ সংকেতের পরও এই সিরিজ নিয়ে সিদ্ধান্তহীনতায় ছিল বিসিবি। সব ক্রিকেটার আর কোচিং স্টাফের মতামত নিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। শেষ পর্যন্ত পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে টিম টাইগার, তবে শর্ত সাপেক্ষে। দীর্ঘ সময় না থেকে 5 ম্যাচের পরিবর্তে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে চায় বাংলাদেশ। পিসিবিকেও ইতোমধ্যে নতুন প্রস্তাবনা পাঠিয়েছে ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সরকার। সিরিজের ভেন্যু যেন সীমান্ত ঘেঁষা শহরে না হয়, সে নির্দেশনাও দেওয়া হয়েছে বিসিবিকে। এনএসসি থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তান এম্বাসির সাথে, এবং সেখান থেকে আমাদেরকে ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে যে এখন আমরা যেতে পারি। তবে আমরা বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। বিসিবির প্রস্তাবে পিসিবি রাজি না হলে সিরিজ স্থগিত হতে পারে। সেক্ষেত্রে আরব আমিরাত থেকেই দেশে ফিরে আসবে টিম বাংলাদেশ। মিরপুরে 4 দিনের ম্যাচের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ এ দল।
দুপুরে মূল মাঠে অনুশীলনের নামে নুরুল হাসানের দল হালকা ওয়ার্ম আপের পর নেটে ব্যাটিং বোলিং ঝালাই করে নেয় এনামুল হক বিজয়, খালেদ আহমেদরা। সিলেটে প্রথম 4 দিনের ম্যাচ হেরে ব্যাকফুটে এ দল। মিরপুরে জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। তার জন্য দলীয় পারফরমেন্সে জোর দেওয়া হচ্ছে বলে জানালেন মাহিদুল ইসলাম অঙ্কন। সকালে মিরপুর একাডেমিতে অনুশীলন করেছে নিউজিল্যান্ড। কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছে সফরকারীরা। বুধবার মিরপুরে শুরু হবে দ্বিতীয় 4 দিনের ম্যাচ। টিম হিসাবে আমরা এই সিরিজটা খুবই ভালোভাবে স্টার্ট করেছি। হোপফুলি যে আমরা ভালোভাবে শেষ করতে পারবো, কারণ আমরা একটা ভালো সিরিজ ওয়ানডে জিতেছি। সো হয়তোবা টেস্ট ম্যাচ, ফার্স্ট ম্যাচ আমরা ওরকমভাবে এক্সিকিউট করতে পারিনি আমাদের যে প্ল্যান ছিল। হোপফুলি যে আমরা সেকেন্ড ম্যাচে ভালো কামব্যাক। এবার ইমার্জিং দলের সিরিজের খবর। আজ শুরু প্রথম 4 দিনের ম্যাচ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে সকাল 9টায়। সোমবার 4 দিনের ম্যাচের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। তোফায়েল আহমেদ ইনজুরির কারণে ছিটকে গেছেন। তার পরিবর্তে খেলবেন পেসার শফিকুল ইসলাম। অধিনায়ক করা হয়েছে শাহাদাত হোসেন দীপুকে। ওয়ানডেতে নেতৃত্ব দেয়া আকবর আলী নেই 4 দিনের ম্যাচে। গতকাল বন্দর নগরীতে অনুশীলন করেছে ইমার্জিং দল। নেটে লম্বা সময় ধরে ব্যাটিং বোলিং ঝালাই করে নেয় স্বাগতিকরা। ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে 2-1 ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন মেহেদী হাসান মিরাজ। 9 বছরের ক্যারিয়ারে প্রথমবার দেশের বাইরের লিগে খেলার অপেক্ষায় এই অলরাউন্ডার। একই দলে আছেন সাকিব আল হাসান। আরব আমিরাত ও পাকিস্তান সফরের স্কোয়াডে না থাকায় দ্রুত অনাপত্তি পত্র পেয়েছেন মেহেদী মিরাজ। 22 থেকে 25 মে পর্যন্ত এনওসি দিয়েছে বিসিবি। প্লে অফ শুরুর আগে লাহোর যোগ দিবেন মিরাজ। কালই লাহোরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। বৃহস্পতিবার দলটির এলিমিনেটর ম্যাচ, সেদিনই একাদশে দেখা যেতে পারে মেহেদী মিরাজকে। আইপিএল এর ডাক পেলেন জিম্বাবুয়ান পেসার ব্লেসিং মুজারাবানি। দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার লুঙ্গি অ্যানগিডির পরিবর্তে যোগ দেবেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য অ্যানগিডিকে পাবে না কোহলির বেঙ্গালুরু। মুজারাবানিকে 75 লাখ রুপিতে দলে নিয়েছে আরসিবি। লিগ পর্বে লখনৌর বিপক্ষে শেষ ম্যাচের আগেই বেঙ্গালুরু শিবিরে যোগ দেবেন এই জিম্বাবুয়ান পেসার। ইংল্যান্ডের বিপক্ষে 22 মে শুরু হতে যাওয়া 4 দিনের টেস্ট একাদশেও আছেন এই পেসার। টেস্ট খেলে এসে যোগ দেবেন আইপিএলে। ভারতের এশিয়া কাপ বর্জনের খবরকে ভিত্তিহীন বললেন বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া। দেশ এশিয়া কাপ নিয়ে এসিসিকে কিছু লেখা তো দূরে থাক, টুর্নামেন্ট নিয়ে এখন পর্যন্ত বোর্ড কোনো আলোচনাই হয়নি। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব। চলতি বছর এশিয়া কাপ খেলবে না ভারত। একই সঙ্গে ইমার্জিং নারী এশিয়া কাপ থেকেও নাম প্রত্যাহার করেছে দেশটি। সোমবার সকালে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর এমন খবরে বিস্মিত বিসিসিআই। ইন্ডিয়ান এক্সপ্রেসের এই সংবাদটিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই কর্তা জানিয়েছেন, আপাতত তাদের নজর আইপিএল আর ইংল্যান্ড সফরের দিকে। কিছু সংবাদে বলা হয়েছে এসিসির ইভেন্ট এশিয়া কাপ আর ইমার্জিং নারী এশিয়া কাপ খেলবে না ভারত, যা আমাদের নজরে এসেছে। এই ধরনের খবর ভিত্তিহীন। এশিয়া কাপ নিয়ে এসিসিকে কিছু লেখা তো দূরের কথা, টুর্নামেন্ট নিয়ে বোর্ড এখন পর্যন্ত কোনো আলোচনাই করেনি। আপাতত আমাদের গুরুত্বে আইপিএল আর ইংল্যান্ড সিরিজ। এসিসির ইভেন্ট নিয়ে বোর্ড কোনো আলোচনা করলে তা অবশ্যই জানানো হবে। এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান পদে একজন পাকিস্তানি মহসিন নাকভি, যিনি কিনা পিসিবি চেয়ারম্যানের পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও। পাকিস্তানের অধীনে টুর্নামেন্ট খেলাকে নিজেদের সম্মান আর আবেগের সাথে তুলনা করে এসিসির সব টুর্নামেন্ট বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করে সংবাদ মাধ্যমটি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী সেপ্টেম্বরে এশিয়া কাপ, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের 17তম আসরের আয়োজক ভারত, আর জুন মাসে শ্রীলঙ্কায় হওয়ার কথা ইমার্জিং নারী এশিয়া কাপ।